ডিম দিয়ে এমন তরকারি যেটা নিয়ে সবাই বাসার কাড়াকাড়ি। আজকে যদি ডিম আলু ঘরে থাকে তাহলে এই তরকারিটা বানিয়ে দেখতে পারেন। অতি সাধারণ হলেও এটা কিন্তু দুর্দান্ত টেস্টি এবং মজার। এখানে আমি আলু কুচানো নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি কিছু টমেটো টুকরো। সঙ্গে কিছু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো। স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। 1 চিমটি পরিমাণ করে দিয়েছি আদা রসুন বাটা। রান্নার তেল দিয়ে হাত দিয়ে কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নিব। অতি সাধারণ হলেও এই তরকারিটা বানিয়ে দেখবেন, লোভ সামলাতেই পারবেন না। সেই জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে। রেসিপিটা দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। কারণ অনেক সময় কিন্তু সবজি তরকারি থাকে না, তাহলে কিন্তু এটা সবাই বানিয়ে নিতে পারবে, সবারই উপকারে আসবে। তরকারিটা কিন্তু হাত দিয়ে মাখানোর পরে একবার আমি পানি দিয়ে নিয়েছি, দ্বিতীয়বার কিন্তু এখানে আর পানি দিতে যাবেন না। সিদ্ধ করা ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটু তেলে ভেজে নিই। আর একটা ডিমের আমি টিপস বলে দেই, সেটা হলো ডিম সিদ্ধ করতে গেলে একটু লবণ দিয়ে নিবেন, খোসাটা কিন্তু অনেক সুন্দরভাবে ছাড়াতে পারবেন। আবার ডিম তেলে ভাজতে গেলেও একটু লবণ দিয়ে নিবেন, তাহলে কিন্তু আর কখনো কড়াইতে লেগে যাবে না। তরকারিটার জন্য এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। সেটা প্রথমেই দিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচানো, গোটা শুকনা মরিচ, 5 ফোড়ন, সঙ্গে কিছু জিরা দিয়েছি। এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ফুল রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিলাম। তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি। তরকারিটার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর আলুটা কিন্তু যেহেতু চিকন করে কুচানো, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটু আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। ঝোলগুলো যখন গাঢ় হয়ে এসেছে তখন আমি ফুটিয়ে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে নিলাম। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, কোনো সবজি তরকারি ছাড়াই কিন্তু আপনি নিমিষে প্লেট খালি করে ভাত খেতে পারবেন। ডিমগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু তরকারিটা জাল করে নিয়েছি। আর যে স্পেশাল মশলাটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে এটা দিয়ে নিব। আলুর সঙ্গে ডিমগুলো একটু কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ফুলভাবে ঢোকে। কিছুক্ষণ পরে এখন আমি যেই ভেজে রাখা মশলাগুলো হাত দিয়ে ভেঙে কিন্তু ঝুরি করে দিয়ে নিচ্ছি। অবশ্যই একবার হলে এই সাধারণ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। বিশ্বাস করেন, এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। বাজার থেকে তরকারি আনুক বা না আনুক, বুদ্ধি খাটিয়ে কিন্তু যে কোনো দিন এটা রান্না করে নিতে পারেন। নামানোর আগে দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে নিছি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। চুলাটা অফ করে এখন আমি তরকারিটা আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই একটা তরকারি যদি আপনি বানিয়ে নিতে পারেন, ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সহজ ও মজার রেসিপিগুলো যদি পেতে চান অবশ্যই আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিবেন। আমি কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপিগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।